নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি অনেক দিন বাদে কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। এবার গলাটা খুবই তোমার সর্দি কাশি এইসব হয়েছিল আর কি। পুরো গলা বসে গেছিলো, কেশে কেশে পাগল হয়ে যাচ্ছিলাম, ইনহেলার নিতে হচ্ছিল। তো সেই কারণে আজকে একটু রান্না করতে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, আমি এখানে একটা রেসিপি এখন শেয়ার করছি তোমাদের সাথে। কড়াইটা পুড়ে গেছে বলে প্লিজ কিছু মন্তব্য করো না, বাজে কমেন্ট অনেকেই করে। তো কড়াই পুরনো হয়ে গেলে পুড়তেই পারে। তো যাই হোক, এখানে আমি ছানার ডালনার রেসিপি শেয়ার করছি। ছানার ডালনাটা আমার চ্যানেলে দেওয়া আছে, এটা কিন্তু কেনা ছানা দিয়ে আমি করেছি। তো প্রথমে ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব কড়ার মধ্যে। এগুলো ভাপানোই ছিল, তো আগে থেকেই ভাপিয়ে নিয়েছিলাম। এইবার এটাকে একটুখানি ভেজে নেব। এতে আমি কড়াইশুঁটি দেব ভেবেছিলাম, কিন্তু কড়াইশুঁটিটা দিতে আমি ভুলে গেছি। কড়াইশুঁটি দিলে এটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এক্সট্রা তেল বা এই যে ভেজে তুলে রাখা এগুলো কিছুই করব না, এমনি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি উইথ ব্লগ। তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। আমি যে তেলটার মধ্যে ওইটা ভাজছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি এই রান্নাটা একেবারে করে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। সমস্ত মশলাই একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আমরা না শুকনো গুঁড়ো লঙ্কাটা খাই না, তো সেই জন্য রঙের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এটা 2 চামচ দিলাম। দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো। একদমই কাশিটা সারছে না, যাই হোক, তো টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। আর নুন মিষ্টি তো দিতেই হবে, পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নিও। তো এটা এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কপিগুলো কিন্তু বেশি ভাপাইনি, বেশি ভাপালে কপি কিন্তু গলে যাবে, সেই জন্য একটুখানি ফুটে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। দিয়ে আমি এই রান্নাটা করছি। বেশ ভালো করেই আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি ঘি। তো ঘিটা দিলে কি হবে, ঘিয়ের একটা স্মেল থাকে, তো লাস্টে ঘিটা দিলে ওই স্মেলটা বড্ড লাগে মুখে, তো সেই কারণে আমি এখনই দিয়ে দিলাম যাতে মশলার সঙ্গে কষানো হয়ে যায়। লাস্টে আমি আর ঘি দেব না। এবার একটুখানি গরম মশলা গুঁড়ো আমি একেবারে দিয়ে দেব, আর একটুখানি চিনিও দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো। তো 2 চামচ থেকে এই দেড় চামচ মতো আমি চিনিটা দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে সমস্ত আলু ফুলকপির সাথে সমস্ত মশলা নুন মিষ্টি সবই আমি মিশিয়ে নিলাম। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। যেরকম গ্রেভি খাবে সেই রকমই জল দেবে। আমি কিন্তু একেবারেই হুড়ুড় করে অনেকটা জল ঢেলে দিইনি। এই জলটা যে দিলাম এর মধ্যেই কিন্তু সেদ্ধ হবে, সেই জন্যে জলটা পরিমাণ বুঝে দিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব আলু কপিগুলো সেদ্ধ হয়েছে কিনা।
কপিগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটুখানি গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এখনই দিয়ে দিলাম। এবার একটুখানি ভাপে বসিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে। দেখো একটা বাটিতে আমি তরকারিটা ঢেলে নিয়েছি, আর এর মধ্যে আমি ছানাগুলো দিয়ে দিলাম। এটা আমার কেনা ছানা। আমি বাড়িতে যে ছানা তৈরি করে ছানার রেসিপি করেছিলাম, ছানার তরকারি, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। এইবার সমস্ত ছানাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখা হচ্ছে সার্ভ করার পরে। তো বন্ধুরা, আমার ছানা ডালনার রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে সেটাও জানিও, দোষটা শুধরে নিতে সুবিধা হবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।